আসসালামু আলাইকুম বন্ধুরা। গতকাল এই মাছগুলো এনেছিলাম, ঠিক আছে। তো মাছগুলো আমি আসলে ফ্রেশ মনে করেছিলাম, দেখতে অনেকটা ফ্রেশই দেখা যাচ্ছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে বেশ কিছু মাছ প্রায় একদম পচা ছিল, তাই কি? অল্প কিছু মাছ পচা। মানে ধরো কয়টার মতো মাছ পচা? উম, মানে আমি প্রায় 250 টাকার মাছ কিনেছি, 250 টাকার মাছের মধ্যে 3টা মাছ পচা, তাই তো? আচ্ছা দেখুন, এই যে মানুষ যে ব্যবসা করতে গিয়েও সারা জীবন গরিব থাকে, এটার কারণ আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে। ব্যবসা করতে গিয়ে কেন মানুষ সারা জীবন গরিব থাকে, আর কিছু মানুষ অল্পতেই অনেক ধনী হয়ে যায়, এবং তারা দেখা গেছে তারাও কিন্তু খারাপ প্রোডাক্ট বিক্রি করে। আর যারা সারা জীবন গরিব থাকে তারা সারা জীবন খারাপ প্রোডাক্টও বিক্রি করে, আবার গরিবও থাকে, আবার ভালো প্রোডাক্টও বিক্রি করে। এটার একটা সায়েন্স আপনাকে আমি বলি, দেখেন আপনি এটা আসলে বাস্তব জীবনের সাথে আপনি চাইলে মিলিয়ে দেখতে পারেন। তোমার হাতের ছবি নিচ্ছি না, জাস্ট মাসের ফুটেজ নিচ্ছি। এটার একটা কারণ হচ্ছে, এই লোকটা কিন্তু চাইলে আমাকে বলতে পারতো যে ভাই এখানে কিছু মাছের সমস্যা আছে, কিছু মাছের সমস্যা নেই, দাম এত এতর নিচে আমি বিক্রি করবো না। হয়তোবা আমি নিতাম, না হয় নিতাম না, এতটুকুই হইতো। বাট দিন শেষে কিন্তু মাছগুলো ঠিকই বিক্রি হইতো, হ্যাঁ। হয়তোবা আমি 250 টাকায় আনছি, আর কেউ আর 50 টাকা কমে নিত, বা আমিও আরো 50 টাকাতে 200 টাকাতে হইতো অন্তত পক্ষে, কারণ আমিও তখন চেক দিতাম যে না এটা ভালো, এটা পচা, আমি এত টাকা দিব। সর্বোচ্চ কত টাকা কম দিতাম? 50 টাকা কম, স্বাভাবিক, এটা মাছ, এটা ভালো জিনিস, দামি জিনিস, এবং এটা খেলে শরীরের জন্য ভালো হয়, স্বাভাবিক। একটু তো এর চেয়ে কম তো আর আসলে মানে কেউই দিত না, তাই না? কিন্তু আপনি দেখেন এই লোকটা কি ট্রিক্স খাটাইলো, সে 2 নাম্বারই করলো, হ্যাঁ। সে 2 নাম্বারই করলো, এতে করে তার লসটা কি হইলো বড়। প্রথমত, আমি আর সারা জীবনে কখনোই তার থেকে মাছ নিব না। আমি দরকার হয় 5 মাস, 1 বছর মাছ না খেয়ে থাকবো, কিন্তু তার থেকে মাছ কখনোই কিনবো না, ঠিক কিনা বলেন? এবং সে যে একটা বাটপার সিটার, এবং সে যে একটা খারাপ মানুষ, এটা হচ্ছে তার একটা প্রকৃত উদাহরণ। দেখুন, আমিও কিন্তু ব্যবসা করি, সেও ব্যবসা করে। সো এই হচ্ছে বাংলাদেশে কেন মানুষ ব্যবসা করে কিছু করতে পারে না, ঠিক আছে। আপনি যখন আপনি করেন, আপনি খারাপ মাল, স্বাভাবিক, ব্যবসা করলে মাল খারাপ হবে, ভালো থাকবে। আপনি কাস্টমারকে যদি জানায় দেন যে ভাই এইখানে এই প্রোডাক্টগুলো একটু খারাপ, এগুলা আমি এততে বিক্রি করতে চাচ্ছি, আপনি কত দিবেন বলেন, তাইলেই কিন্তু হয়ে যায়, ঠিক আছে। আপনি দিন শেষে ভাই অল্প, সবাই তো অল্প প্রোডাক্ট দিয়ে ব্যবসা করে, দিন শেষে কিন্তু আপনার বিক্রি হয়েই যাবে, ঠিক আছে। কিন্তু আপনি যদি বাটপাড়ির আশ্রয় নেন, চুরির আশ্রয় নেন, 2 নাম্বারের আশ্রয় নেন, আপনার প্রোডাক্ট হয়তো বিক্রি হয়ে যাবে, কিন্তু আপনি কখনো কিন্তু মানে ইয়ে হবে না, মানে আপনি হচ্ছে কখনোই সাকসেস হবেন না, ঠিক আছে। আপনি 2 নাম্বারি করে ব্যবসা করে আপনি কাস্টমার হারাবেন, হ্যাঁ। এখন বলতে পারেন ভাই আপনি না নিলে তো অন্য কেউ নিয়ে নিবে। ভাই সে নিবে, সেও কিন্তু পরবর্তীতে আর কখনো তার থেকে মাছ নিবে না। মাছ কেন, যে কোনো কিছু। যেমন ধরেন আমি চায়ের ব্যবসা করি, আমি আমার আদা কিনতে হয়। একবার যখন আমি দেখি কোনো দোকানদার আমাকে আদা পচা দিয়েছে, আমি কিন্তু নেক্সট টাইম কখনোই তার কাছে আর যাই না। এরকম প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই, ঠিক আছে। আমি হয়তো বা তাকে গিয়ে বলিও না, এই ভাই তুমি আমাকে পচা প্রোডাক্ট দিয়েছো কেন, হ্যাঁ। বা এই যে ধরেন এই মাছটা যে আমাকে পচা দিয়েছে, আমি কিন্তু তার কাছে যাবো না আর কখনো, আমি তাকে গিয়ে জিজ্ঞেসও করবো না। এটাই হচ্ছে আমার চ্যালেঞ্জ। বা আমি এই ধরনের মানুষ, আমার দরকারই নেই ভাই পচা গন্ধযুক্ত মানুষের কাছেই আমার যাওয়ার দরকার কি। আমার কথা, আমার থিওরি বুঝতে পারছেন? অনেকে আমার থিওরির সাথে দ্বিমত পোষণ করে, কিন্তু আমার থিওরি হচ্ছে যে ভাই এই লোকটা হচ্ছে গন্ধযুক্ত মানুষ। কেউ কি জীবনে দেখছেন যে গোমূত্র, হ্যাঁ, বা টয়লেট বা এইসব জিনিসের আশেপাশে যাইতে? নিয়ম হওয়া উচিত ছিল এইটাই, আর আমরা কি করি, যে আরে ভাই তুমি তো আমারে পচা দিছো, হ্যান দিছো, ত্যান দিছো। ভাই আপনার তো তার ছায়াতেই পাড়া দেওয়া উচিত না, ঠিক আছে। সে ওইভাবেই মরুক, এবং তার মরণ ওইভাবেই হবে।
যারা 2 নাম্বার মানুষ সমাজের, তাদের শেষ পরিণতি এবং তাদের লাইফটা কিন্তু একটা সময় খুব কঠিন হয়ে যায়। কথাগুলো মনে রাখবেন এবং বাস্তব জীবনে মিলিয়ে দেখবেন। তারা দিন দিন শুধু গরিব হতেই থাকবে। কারণ ওই যে মানুষের লানত এবং আল্লাহ রাব্বুল আলামিনের লানত, তারা জীবনও সুখী বা সমৃদ্ধশীল হতে পারে না আলটিমেটলি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।